আজকে আমাদের বিষয় ডেরিভেশন অফ ফান্ডামেন্টাল লিমিট লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই এক্স লগ 1 প্লাস এক্স টু দি বেস ই। মানে আজকে আমরা ডিরাইভ করে দেখব যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই এক্স লগ 1 প্লাস এক্স টু দি বেস ই ইজ ইকুয়ালস টু 1 হয়। তো দেখা যাক। তো প্রথমে আমরা ধরে নিই লগ 1 প্লাস এক্স টু দি বেস ই ইজ ইকুয়ালস টু জেড। তাহলে ফান্ডামেন্টাল ল অফ লগারিদম দিয়ে কি লিখতে পারি ই টু দি পাওয়ার জেড ইজ ইকুয়ালস টু 1 প্লাস এক্স। এবার এই ওয়ানটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে পাবো ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 ইজ ইকুয়ালস টু এক্স, অথবা এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড মাইনাস 1। সাইড চেঞ্জ করে লিখলাম। এবার এর ইনভার্স নেব, তার মানে আমরা লিখতে পারবো 1 বাই এক্স ইজ ইকুয়ালস টু 1 বাই ই টু দি পাওয়ার জেড মাইনাস 1। তো এটাকে দিচ্ছি ইকুয়েশন নাম্বার 1, এটাকে দিচ্ছি ইকুয়েশন নাম্বার 2, আর এটাকে দিচ্ছি ইকুয়েশন নাম্বার 3। তো এবার একটা জিনিস লক্ষ্য করো, এই 2 নম্বর ইকুয়েশনে আমি যদি জেড এর জায়গায় 0 পুট করি তাহলে এক্স এর ভ্যালু কি হয় আমরা দেখি ফার্স্টে। তো আমি 2 নম্বর ইকুয়েশনে রাইট হ্যান্ড সাইডে জেড এর জায়গায় 0 পুট করলাম, তার মানে ই টু দি পাওয়ার 0 মাইনাস 1। এবার কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে কি, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 মাইনাস 1 মানে হচ্ছে 0। তার মানে আমরা জেড এর জায়গায় 0 পুট করে দেখলাম এক্সটাও 0 হচ্ছে। তার মানে জেড যদি টেন্ডস টু 0 হয় তাহলে এক্স এর ভ্যালুও টেন্ডস টু 0 হবে। তো তাহলে আমরা লিখে ফেলি ইফ জেড টেন্ডস টু 0 দেন এক্স অলসো টেন্ডস টু 0। এই এক্সপ্রেশনটা লিখে নিই। তো এবার আমরা লিখে নিই লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই এক্স লগ 1 প্লাস এক্স টু দি বেস ই ইজ ইকুয়ালস টু হবে 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা 1 বাই এক্স এর এক্সপ্রেশনটা এইখানটায় বসাবো। তার মানে 1 বাই এক্স ইকুয়ালস টু কি 1 বাই ই টু দি পাওয়ার জেড মাইনাস 1। তো এটা ফার্স্টে লিখে নিই। এবার এটাকে লিখতে পারি ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0। তো 1 বাই এক্স এর জায়গায় 3 নম্বর ইকুয়েশন থেকে 1 বাই ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 লিখছি, ইন্টু 1 নম্বর ইকুয়েশন থেকে লগ 1 প্লাস এক্স টু দি বেস ই, এই পুরোটার জায়গায় আমরা লিখছি জেড। তাহলে এই পুরোটার জায়গায় আমরা এখন জেড লিখতে পারি 1 নম্বর ইকুয়েশন থেকে। তাই লিখে ফেলি ইন্টু জেড। তো আমরা অলরেডি প্রুফ করে রেখেছি যদি এক্স টেন্ডস টু 0 হয় তাহলে জেডও টেন্ডস টু 0 হবে। এইখানে আমরা লিমিট এক্স টেন্ডস টু 0 জায়গায় লিমিট জেড টেন্ডস টু 0 লিখতে পারি। তাহলে বিষয়টা দাঁড়াবে লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই এক্স লগ 1 প্লাস এক্স to the base e is equals to
লিমিট z টেন্ডস টু 0 1 বাই e টু দি পাওয়ার z মাইনাস 1, আর উপরের জেডটাকে আমরা এর উপরে লিখে দিচ্ছি, মানে 1 ইন্টু জেড মানে হচ্ছে জেড। জেড তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই এক্স লগ 1 প্লাস এক্স টু দি বেস ই is equals to limit z tends to 0 1 by e to the power z minus 1 whole by z, এটাও লিখতে পারি। তো এটা ইকুয়াল টু হবে 1 by limit z tends to 0 e to the power z minus 1 by z। এবার আমরা জানি যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 হোল বাই x ইজ ইকুয়ালস টু 1 হয়। তার মানে এই নিচের লিমিটটাও আমার 1 হবে। তার মানে আমরা আলটিমেটলি লিখতে পারবো, তাহলে আমরা আলটিমেটলি লিখতে পারবো যে লিমিট x টেন্ডস টু 0 1 বাই x log 1 plus x to the base e is equals to 1। এটাকে বক্স করে দিই। তো আশা করি প্রুফটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।